আমার মতে আমি স্যার ছাড়া কিছু বুঝি না। আমি বলতেও মানে আমি স্যারকে ভগবানের মতন বিশ্বাস করি। আমি ওনার মানে ওনার কথা, ওনার আদেশ মতনই আমি চলবো। আমি জানি উনি সর্বদা সর্বক্ষণ আমাদের পাশে থাকবেন এবং আমাদের সঠিক পথ উনি দেখিয়ে দেবেন। আর আমি সেই পথ অনুসরণ করেই চলতে চাই। আমি অন্য কারোর কাছে যেতেও চাই না, জানতেও চাই না কোনো বিষয়ে, এই বিষয়ে। হ্যাঁ, আমি জানি উনি সর্বদা সর্বক্ষণ আমাদের পাশে আছেন। সুবিধা অসুবিধা প্রয়োজনে উনি আমাদের পথ সর্বসময় দেখিয়ে দেবেন, এটাই আমি জানি। আমি যা উপকার পেয়েছি ওনার কাছে আমার মেয়ের জন্য, আমি ওনাকে ছাড়া কিছু বুঝি না। উনি আমার দেবতা। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস চৈত্র মাস। বাংলার এই মাসটিতে কন্যা রাশির জাতক জাতিকাদের মূলত যে 7টি ঘটনা ঘটবেই তা নিয়েই আজকের আমার এই আলোচনা। 7টি ঘটনা মানে 7টি দিক হতে পারে, 7টি অবস্থান হতে পারে, 7টি প্রেক্ষাপট হতে পারে, দৃষ্টিভঙ্গি হতে পারে, সিদ্ধান্ত হতে পারে। আমার আজকের এই আলোচনাটি পরিপূর্ণভাবে সার্বিক মতেই কিন্তু আমি করব। কেন? তার কারণ পশ্চিমবঙ্গকেই কেবল যদি দেখা যায় তাহলে সেখানে কয়েক লক্ষ কন্যা রাশির জাতক জাতিকা আছেন। তাদের প্রত্যেকের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আলাদা, সুতরাং জন্ম ছক আলাদা, সুতরাং স্পট ইমপ্লিমেন্টেশন ছক আলাদা, কালপুরুষ ছক আলাদা। সুতরাং স্পেসিফিক ভাবে যদি কেউ মনে করে আমি আমারটা জানবো, তাহলে অবশ্যই কিন্তু কোন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়া প্রয়োজন। যদি মনে হয় আমার কাছে আসতে চান, তাহলে কিছু নিয়ম মেনে আমার কাছে আসতে হয়। এই যে বিশ্লেষণটি করব তার একদম শেষ অর্ধে, উপসংহারে আমি সেই নিয়ম ডিটেলসে জানিয়ে দেব। আপনারা আগে স্যারকে জানুন, স্যারের অনুষ্ঠানগুলো দেখুন, স্যারের নিয়মগুলো বুঝুন, যে স্যার আসলে কি বলতে চাইছে, স্যারের প্রত্যেকটা কথা নিখুঁতভাবে শুনুন। দেন স্যারের কাছে যান। স্যার তো বলেই দিচ্ছে, মানে স্যারের কাছে যেতে হলে আপনাকে সবার আগে আপনাকে প্রস্তুতি এটাই নিতে হবে যে আমি কোনো যে যে শরীরে সে স্টোন বা আদারওয়াইজ যাই হোক কিছু, কোনো ওসব স্যার মানেন না। আপনার সেরকম কিছু থাকলে হবে না। আপনাকে যেতে হলে স্যারকে পুরোপুরিভাবে, যে একটা স্যার একটা অধ্যায়, পার্ট অফ লাইফ, স্যারকে সেটা যদি ভাবতে পারেন তবে স্যারের কাছে আসুন। অবশ্যই স্যারের পরামর্শ নিন, ভালো পরামর্শ, স্যার রাস্তা দেখাবে, সেই রাস্তাতে চলুন। আপনারাও আমাদের মতো পজিটিভিটিতে পা রাখতে পারবেন, আরও এগোতে পারবেন। প্রথমে যদি খুব ভালো মতন ফাটকার জায়গাটা লক্ষ্য করা যায়, তাহলে ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি যেটা লক্ষ্য করতে পারছি যে রাহুর যে অবস্থান এবং পজিটিভ ভাবে চন্দ্র বা বৃহস্পতি বা 11th হাউস বা 10th হাউস, আবার যদি আমাদের শুক্র এবং মঙ্গলের একত্রীকরণও যদি লক্ষ্য করা যায় এবং বৃহস্পতির দ্বারা 3 নম্বর, 9 নম্বর, 11 নম্বর ঘরের পজিটিভ ভাইব্রেশনও কিন্তু অনেক সময় ফাটকার জায়গাটা সৃষ্টি করে। এই পুরো জায়গাটাকে যদি দেখা যায় তাহলে কন্যা রাশির ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বাংলার 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত 6931, বাংলার 1 থেকে 15 তারিখ পর্যন্ত সেরকম ভাবে কিন্তু ফাটকা থেকে সমৃদ্ধশালী হওয়া বা ফাটকা থেকে সফলতা আসা, অর্থনৈতিক যে সফলতার জায়গা, কোনো কিছুই কিন্তু লক্ষ্য করা সেরকম ভাবে যাচ্ছে না। এরপর যদি খুব ভালো মতন দেখা যায়, বাংলার 15 তারিখের পর থেকে, অর্থাৎ 16ই চৈত্র থেকে শেষ এন্ড অফ চৈত্র মাস পর্যন্ত যদি দেখা যায়, সেক্ষেত্রেও কিন্তু ভুল সিদ্ধান্ত গ্রহণ করার জায়গা আমি লক্ষ্য করতে পারছি, বা ফাটকা থেকে সেরকম সফল না হওয়ার জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি। তবুও
আমি 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ এবং 26 তারিখ, 27 তারিখ এই দুটো ফাটকার জায়গা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি, যেখান থেকে কিছুটা হলেও কিন্তু মুনাফা হবে, কিছুটা হলেও কিন্তু সফলতা আসবে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, কন্যা রাশির ক্ষেত্রে যদি আমি ইনকামের জায়গাটা দেখি, কন্যা রাশির অধিপতি গ্রহ বুধ, সেই বুধ কিন্তু 0 ডিগ্রিতে এবং রবিও 0 ডিগ্রিতে, সুতরাং বুধাদিত্য যোগ অত্যন্ত পাওয়ারফুল হয়ে গেছে। এর ফলটাই কি হলো, বুধ যখন পাওয়ারফুল হয়ে গেল, আমাদের রাহু বুধ এবং মঙ্গল বুধের একত্রীকরণ মারাত্মক ইলিউশনের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, ইনক্রিজ করার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সে ব্যাপারে আমি পরে আসছি। যদি আমি ইনকামের জায়গাটা দেখি, টেরিফিক ইনকামের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, বরং আগের যে মাসগুলি গেছে তার চাইতে অনেক বেশি সোর্স অফ ইনকাম লক্ষ্য করা যাচ্ছে, একাধিক সোর্স অফ ইনকামের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। যদিও এটা যে স্টেবল, মানে এটা আমার একদম 2026 পর্যন্ত চলবে, সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। কিন্তু এই সময়টা যদি বাংলার এই মাসটাকে যদি দেখা হয়, চৈত্র মাসকে, তাহলে কিন্তু সোর্স অফ ইনকামের জায়গাটা টেরিফিক, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, যেহেতু ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা তুখর হয়ে রয়েছে, প্রবল হয়ে রয়েছে, তার ফলে ওয়েস্ট অফ মানির জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও আমি যেটা দেখতে পাচ্ছি, আমার পরিবারের মধ্যে কেউ এমন অসুস্থ হয়ে গেল, বা দেখা গেল আমার পরিবারের মধ্যে এমন কারোর ভীষণ অর্থের প্রয়োজন, যে কোনো কারণের জন্যই হোক, অর্থটা কিন্তু আমি সঞ্চয় করে রাখতে পারবো না, অর্থটা কিন্তু বেরিয়ে যাবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটাকে ওয়েস্ট অফ মানি বলা যায় না, আবার ওয়েস্ট অফ মানিও জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে, আমি অহেতুক অর্থ খরচ করছি, সেটাও লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কিন্তু ক্রাইসিস থেকেও অর্থ খরচ করছি, সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং ইনকামের জায়গাটা টেরিফিক, কিন্তু সঞ্চয়ের জায়গাটা ডিক্রিজ হয়ে যাওয়া বা স্টেবল না হওয়া এবং ওয়েস্ট অফ মানি বা অর্থ বেরিয়ে যাওয়া, এই দুটো ক্ষেত্রেই কিন্তু প্রবল যোগ লক্ষ্য করা যাচ্ছে, যদিও আমি সার্বিক মতে আলোচনা করছি। এবার যদি সার্ভিস হোল্ডারদের জায়গায় লক্ষ্য করা যায়, ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, আমি ভুল ট্র্যাকে চলে যাচ্ছি, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, ভেরি ভেরি কসাস এবং কনসাস। ফার্স্ট, সেকেন্ড, যদি আমি বেসরকারি কোনো চাকরির জন্য চেষ্টা করছি, যদি আমি বেসরকারি কোনো চাকরি করছি, কর্পোরেট লেভেলের কোনো কাজ করছি, বা যে কোনো বেসরকারি চাকরি করছি, বা আমি যেই স্থানে জন্মেছি সেখান থেকে বহু দূরবর্তী স্থানে কাজ করছি, তাহলে ডেফিনিট ভাবে কিন্তু বাংলার এই মাস, চৈত্র মাস, সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে টেরিফিক। বা আমি যদি কোনো চাকরি খুঁজছি, আমি যেখানে জন্মেছি সেখান থেকে বহু দূরে, আমি তো রিসেন্ট বলেও ছিলাম যে আমার এরকম বেশ কিছু একদম রিসেন্ট স্টুডেন্ট, যাদেরকে আমি বলেছিলাম তোদের সরকারি চাকরি হবে না, বেসরকারি চাকরি হবে, সরকারি চাকরির জন্য চেষ্টা করে 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 ওয়েস্ট অফ টাইম হয়ে গেল। আলটিমেট কিন্তু যে সময়টা পার্টিকুলার বলেছিলাম, সেই সময় কিন্তু তাদের ওয়েস্ট বেঙ্গলের বাইরে বেসরকারি চাকরি হয়েছিল। এবং ইম্পর্টেন্ট ফ্যাক্টর, আমি প্রেডিক্ট করলাম তারা বসে বসে সরকারি চাকরির জন্য চেষ্টা করে যাচ্ছিল তা নয়, তারা একদম শুষে নিচ্ছিল, যত বেরোচ্ছে তাদের রুটের প্রত্যেকটা করে করে, একজন পেল রাজস্থানে, একজন পেল পাঞ্জাবে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে, সরকারি চাকুরিদের ক্ষেত্রে হয়তো মাস গেলে আমি সঠিক মতন টাকাটা পাচ্ছি, সবকিছু ঠিক আছে, কিন্তু সেই অর্থে স্যাটিসফ্যাকশনের জায়গা, বা কাজ করতে যাচ্ছি কাজের জায়গা, বা কমিউনিকেশনের জায়গা, বা ওই যে বললাম স্যাটিসফ্যাকশনের জায়গাটা বিন্দুমাত্র কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বরঞ্চ নেগেটিভ। মিলিয়ে নেবেন, সরকারি চাকরিকে তো আমরা ভালো বলি, কিন্তু যারা কন্যা রাশির জাতক জাতিকা সরকারি চাকরি করছেন, ভালো লাগছে না, সেই এক গিয়ে করতে হচ্ছে, এটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। কর্মস্থানে জটিলতা বৃদ্ধির জায়গাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। বাট
কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু বিজনেসের জায়গাটা মারাত্মক, এবং এই যে বিজনেসের জায়গাটা এক্সট্রিম হতে শুরু করলো, বিস্তার লাভ করতে শুরু করলো, সেটা কিন্তু এবার বিস্তার লাভ করেই যাবে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। বিজনেস ক্ষেত্র বিস্তার লাভ করলো, নতুন প্রোডাক্ট লঞ্চ করলাম, নতুন বিজনেস লঞ্চ করলাম, টেরিফিক সময় বাংলার এই মাসটা। এখন আটকে উঠবেন চৈত্র মাস সেটা আপনাদের ব্যাপার। আমি আগেও বলেছি যে কালো বিড়াল আমার সামনে দিয়ে চলে গেছিল, আমার এই ঘটনা রয়েছে, 100 পেয়েছিলাম আমি। এইগুলো এক শালিক তো প্রত্যেক দিন, আমি এক শালিক খুশি প্রায় বলতে গেলে। সুতরাং কি চৈত্র মাস কি বৈশাখ মাস সেটা তো আপনাদের ব্যাপার, কিন্তু এই মাসটিতে নতুন বিজনেস কেউ যদি শুরু করে টেরিফিক সময় কন্যা রাশির ক্ষেত্রে, আমি নিজ দায়িত্বে বললাম, যদিও এটা সার্বিক মতে তবুও নিজ দায়িত্বে বললাম, কন্যা রাশির আগের মাসগুলির চাইতে এই মাসটিতে কিন্তু নতুন বিজনেস লঞ্চ করা বা বিজনেস এক্সটেন্ড করা, নতুন প্রোডাক্ট লঞ্চ করা টেরিফিক সময়। অনেক ইমোশন, ইলিউশন, আবেগ থাকবে, সেটাকে যদি কন্ট্রোল করতে পারে তাহলে তো গোল্ডেন মান্থ হিসেবে কিন্তু আমি এটাকে পরিগণিত করব। কিন্তু ওই যে বললাম, বুধ উচ্চস্থ হয়ে রয়েছে, কিন্তু যেহেতু মঙ্গল এবং রাহু একত্রে বসে রয়েছে, তাহলে যে যুক্তি, যে বুদ্ধি তুখর হয়ে যাওয়ার কথা, সেটাকে ইমপ্লিমেন্ট করতে পারবো না, কেবল ইলিউশন, আবেগ, ইমোশনের জন্য। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন ব্যক্তিগত জীবনটা যদি লক্ষ্য করা যায়, ব্যক্তিগত জীবনে না, ব্যক্তিগত জীবন বা প্রেমজ জীবন, এই পুরোর ক্ষেত্রে, এদের ক্ষেত্রে অত্যন্ত, মানে আমি এখন প্রথমে ব্যক্তিগত জীবনটাই বলি, পার্সোনাল লাইফের ক্ষেত্রে এত বেশি ইমোশনাল, ইলিউশন, আবেগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। তার ফলে যেমন ব্যক্তিগত জীবনে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা একদম চোখ বন্ধ করেও করতে পারে, সেরকম কিন্তু আবার দেখা যাচ্ছে অবৈধ কোনো সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। তার কারণ দেখা যাচ্ছে হাজবেন্ড সময় দিচ্ছে না, বা দেখা যাচ্ছে স্ত্রীর সাথে বন্ডিং সেরকম নয়, এরা ইলিউশন আবেগ, কোনো মেয়ে বা অন্য কোনো ছেলে, মানে যার ক্ষেত্রে যেটা দেখা গেল সে মনে করছে ভালোবাসছে, বাবা কত ভালোবাসছে, তার সাথেই জড়িয়ে গেলাম ইহকাল পরকাল না চিন্তা করে, এই জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার জায়গাটাও যেমন লক্ষ্য করা যাচ্ছে, অ্যাডজাস্টমেন্ট, কম্প্রোমাইজ, স্যাক্রিফাইসের জায়গাটা একদম চোখ বন্ধ করেও তারা করবে, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের একটা প্রবলেম কি হবে, সবচেয়ে বড় ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে এদের চাহিদাটা এদের ক্ষমতার চাইতে বেশি হয়ে যাবে, বা এদের চাহিদাটা কার সাথে সম্পর্ক করা উচিত, আমার লেভেল কতটা, যার সাথে সম্পর্ক করছি তার লেভেলটা অনেক কম নয় তো, কেননা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এটা। আমরা অনেক কথা বলি, কিন্তু লেভেলের একটা ব্যাপার আছে, রক্তের একটা ব্যাপার আছে, স্ট্যান্ডার্ড, স্ট্যাটাস একটা ব্যাপার আছেই, এটাকে অস্বীকার করে কোনো লাভ নাই। সেই জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনে পিতামাতার অকস্মাৎ শরীর খারাপ হয়ে যেতে পারে, হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা, ব্যক্তিগত জীবন কিন্তু মনের দ্বারা চালিত, পরিচালিত হওয়ার জন্য অনেক ফ্লাকচুয়েশন, আপস অ্যান্ড ডাউনস এর জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। খুব ভালো মন রয়েছে, অকস্মাৎ মনটা খারাপ হয়ে যাচ্ছে, অনিশ্চয়তার একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়ছি, বা এমন একটা সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়েছি বুঝে উঠতে পারছি না আলটিমেট কি হতে চলেছে, কিন্তু তবুও জড়িয়ে পড়েছি, কেননা পুরোটাই কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কিন্তু, যে বন্ধনের যে সুতোটা বা দড়িটা ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কিন্তু সম্পৃক্ত থাকবে, এটাও লক্ষ্য করা যাচ্ছে। স্টুডেন্টদের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি, বন্ধুত্বের জায়গা, মোবাইলের জায়গা, সোশ্যাল মিডিয়ার জায়গা, এইগুলোকে মিসইউজ করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ভুল পথে চালিত, পরিচালিত হওয়ার পেছনে কিন্তু তাদের বন্ধুদের মারাত্মক হাত থাকবে। মেয়ের সাথে মেয়ের বন্ধুত্বের জায়গাটা, ভুল পথে চালিত, পরিচালিত হওয়া, ইলিউশন, আবেগ, ইমোশন দ্বারা কি করছি নিজেই বুঝছি না তবুও করছি। আর ছেলের সাথে ছেলেদের ক্ষেত্রে দেখা যাবে অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে, নেশা করছে, দুজনেই ভুল পথে চালিত হচ্ছে, কিন্তু কি হয়ে যাবে, এরা দেখা যাচ্ছে নেশা করছে,
বা দেখা যাচ্ছে ভুল একটা মানে অবৈধ সম্পর্ক, অনৈতিক সম্পর্কের জড়িয়ে পড়ছে, বা ভুল দেখা যাচ্ছে ভালোবাসার যে গল্পটা হচ্ছে একতরফা, হ্যাঁ ভালোবাসার জায়গা লক্ষ্য করা যাচ্ছে, বা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া দ্বারা সারা রাত ধরে যার সাথে গল্প করছি সে আসলে দেখা যাচ্ছে কোনো পুরুষ, হয়তো সে একটা মেয়ের ছবি লাগিয়ে হয়তো একটি ছেলের সাথে কথা বলছে, বা একটি মেয়ে একটি ছেলের ছবি লাগিয়ে হয়তো কোনো মেয়ের সাথে কথা বলছে, এরকম ধরনের ব্যাপার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। পড়াশোনার জায়গাটা বিন্দুমাত্র লক্ষ্য করা যাচ্ছে না, কিন্তু কন্যা রাশির জাতক জাতিকাদের উচ্চশিক্ষার জায়গাটা অত্যন্ত পজিটিভ, এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। প্রেমের ক্ষেত্রে আমি আগেই বললাম, প্রেম করছি, কিসের প্রেম করছি বা কেনই বা প্রেম করছি, এর পরিণতি কি কিছুই ভাবছি না। দেখা যাচ্ছে হয়তো দেখাও হচ্ছে না, মোবাইলে বেকার বেকার কি করছো শোনা, এই বাসেই আলটিমেট কিসের প্রেম, কেন প্রেম, এটাকে প্রেম বলা যায় বুঝে উঠতে পারছি না। কিন্তু ওই যে ইলিউশন, আবেগ, ইমোশনের জায়গাটা, এটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। প্রেমজ বিবাহ নিয়ে আলোচনা বা বিবাহ নিয়ে আলোচনা এই সময় বিন্দুমাত্র করা যাবে না। তবুও জানিয়ে রাখি, দেখে শুনে বিবাহের ক্ষেত্রে কিন্তু চৈত্র মাসের 19 থেকে 21 তারিখ, মানে 19, 20, 21, 19 তারিখ 10টা 30 AM এর পর থেকে 21 তারিখ পর্যন্ত খুব ভালো সময়। যদি কোনো আলোচনা করতে হয়, চৈত্র মাস বলে করতে পারছি না, এই 3 দিন কিন্তু অবশ্যই করা যেতে পারে। অসুস্থতার জায়গা যেটা আমি লক্ষ্য করতে পারছি, মূত্রাশয় জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ মলদার জনিত প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, পেট জাতীয় প্রবলেম, বুকের নিচে ব্যথা করছে, যন্ত্রণা করছে লক্ষ্য করা যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে ঋতুস্রাব জনিত প্রবলেম, সাদাস্রাব জনিত প্রবলেম লক্ষ্য করা যাচ্ছে। যদি এই প্রবলেমগুলো হয়, ভেরি ভেরি কনসাস এবং কনসাস, কারণ ইউট্রাস জাতীয় প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সিস্ট রিলেটেড জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, হ্যাঁ ওভারির অসামঞ্জস্যতার জায়গাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। মাথা রিলেটেড প্রবলেমের জায়গাটা সকলের জন্য, চোখ রিলেটেড প্রবলেমের জায়গাটা, হ্যাঁ স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গাটা, এবং নার্ভ জাতীয় প্রবলেমের জায়গাটা এবং নি জাতীয় প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। গুপ্ত শত্রুতার জায়গা পশ্চিম দিক থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ডি অক্ষর দিয়ে, আই অক্ষর দিয়ে, জে অক্ষর দিয়ে, জি অক্ষর দিয়ে, এম অক্ষর দিয়ে, আর অক্ষর দিয়ে, এস অক্ষর দিয়ে, ইউ অক্ষর দিয়ে, ভি অক্ষর দিয়ে। শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি, 2 সংখ্যা, 5 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 18 সংখ্যা, 27 সংখ্যা। শুভ রং যেটা দেখতে পাচ্ছি, খয়েরি রং এবং টকটকে লাল। শুভ দিক আমি যেটা লক্ষ্য করতে পাচ্ছি, উত্তর পূর্ব কোণ এবং উত্তর দিক। আর কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু কর্কট রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে, এবং মেষ রাশির জাতক জাতিকা থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। আজকের মতন এটুকুই, নমস্কার।